कुछ किए बिना जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी হার नहीं होती। চলে এসেছি আমরা যৌগিক কোণের ফোর্থ ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমরা যৌগিক কোণের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে ক্লাসে আমরা যৌগিক কোণের 7 থেকে 15 পর্যন্ত অঙ্ক করব, আগুন লাগিয়ে করব। চলে এসো, লেটস স্টার্ট। চলো 7 এর অঙ্কটা টুকে ফেলি। সংক্ষিপ্ত 7, 7 এর অঙ্কটা কি দিয়েছে দেখে নাও। সংক্ষিপ্ত 7 এর অঙ্কটা দিয়েছে একটি কোণ থিটা এর দুটি অংশ আলফা ও বিটা এমন ভাবে ভাগ করা হয় যে tan আলফা ইস টু tan বিটা ইকুয়াল টু x ইস টু y, x ইস টু y। তোমাকে কি বলেছে, সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। দেখো ফার্স্ট বলেছে একটি কোণ থিটা এর দুটি অংশ আলফা ও বিটা এমন ভাবে ভাগ করা হয় যে tan আলফা ইস টু tan বিটা ইকুয়াল টু x ইস টু y। তোমাকে প্রমাণ করতে হবে এটা। তাহলে আলফা আর বিটাকে এমন ভাবে ভাগ করছে, থিটাকে এমন ভাবে ভাগ করছে যে থিটাকে দুটো অংশে ভাগ করছে, কি একটা আলফা একটা বিটা। তাহলে থিটাকে যদি দুটি অংশে ভাগ করে যে একটা আলফা আর একটা বিটা, তাহলে তুমি অবভিয়াসলি লিখতে পারো যে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। তোমাকে যদি দুটো অংশে, আমাকে যদি দুটো অংশে ভাগ করা হয় যে এই ধরের উপর থেকে একটা আর বাকিটা একটা, তাহলে এই দুটোকে যোগ করলেই তো আমি পুরো বডি, পুরো শরীর আমিনুল ইসলাম, তাই না? তাহলে তোমার আলফা আর বিটা দুটি অংশে কাকে ভাগ করছে, থিটাকে। তাহলে অবভিয়াসলি থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। চলে এসো, তোমার হাতে আর কি কন্ডিশন দেওয়া আছে, tan আলফা ইস টু tan বিটা ইকুয়াল টু x ইস টু y। তাহলে tan আলফা ইস টু tan বিটা ইকুয়াল টু x ইস টু y। এখান থেকে তুমি লিখতে পারো ইস টু মানে কি রে ভাই, ইস টু মানে বাই, তাহলে tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x বাই y। তাহলে tan আলফা মানে কি সাইন আলফা বাই কস আলফা, আর tan বিটা মানে কি সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু কত, x বাই y। সাইন বিটা বাই কস বিটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে, সাইন আলফা বাই কস আলফা ইন্টু কস বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, x বাই y। তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে সাইন আলফা কস বিটা বাই কস আলফা সাইন বিটা ইকুয়াল টু x বাই y। এবার দেখো আমার প্রমাণ যেটা আছে, প্রমাণে আছে সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। উপরে কি আছে x মাইনাস ওয়াই, নিচে কি আছে x প্লাস ওয়াই। অ্যাকচুয়ালি x বাই ওয়াই কে যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, ক্লাস 10-এ যেটা তোমরা অলরেডি শিখে এসছো, যোগভাগ প্রক্রিয়া যদি x বাই ওয়াই কে অ্যাপ্লাই করি তাহলে উপরে কত হবে, x প্লাস ওয়াই, নিচে হবে x মাইনাস ওয়াই। বাট আমি সেটাকে যদি একেবারেই উল্টে দিই, অর্থাৎ যোগভাগটাকে যদি ভাগযোগ হিসাবে করি, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ হয়ে উপরে, উপরেরটার সাথে নিচেরটা যোগ হয়ে নিচে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, এক্স প্লাস, সরি আচ্ছা আমি কি করছি, উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, তাহলে x माइनस वाई बाई एक्स प्लस वाई होता है क्या, आगे आगे देखो होता है क्या, साइन ए कॉस बी माइनस कॉस ए साइन बी, साइन ऑफ ए माइनस बी बाई साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी, তাহলে साइन ऑफ ए प्लस बी इक्वल टू কত, x माइनस वाई बाई एक्स प्लस वाई। এবার দেখে নাও তো সাইন অফ আলফা মাইনাস বিটা আর এই যে সাইন অফ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কত রে ভাই, থিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে থিটা, তাহলে সাইন থিটা নিচে, নিচের সাইন থিটা যদি ওপারে চলে যায় তাহলে x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি পেয়ে গেলে, x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। প্রুভড, প্রমাণিত। দেখো এখানে কি বলবে, এখানে শুধু লিখবে যোগ ভাগ নয়, কি লিখবে, ভাগ যোগ করে পাই, অর্থাৎ যোগ ভাগ করলে উপরেরটার সাথে নিচেরটা যোগ করে উপরে বসতো, কিন্তু আমি কি করেছি, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করে উপরে এন্ড উপরেরটার সাথে নিচেরটা যোগ করে নিচে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি। 7-এরটার পর আমরা চলে যাব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখে ফেলো। নম্বর 8, 8 বাজায় হারমোনিয়াম না 9 বাজায় হারমোনিয়াম। চলো tan থিটা
8এরটা কি দিয়েছে, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা। তোমাকে প্রমাণ করতে বলেছে tan অফ আলফা মাইনাস থিটা, tan অফ আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কত, পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। কি প্রমাণ করতে হবে, পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। চলে এসো, tan থিটা ইকুয়াল টু কত দিয়েছে, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ সাইন আলফা। তোমাকে প্রমাণ করতে দিয়েছে tan অফ আলফা মাইনাস থিটা ইকুয়াল টু এটা। চলে এসো, তাহলে তুমি এলএইচএসটা প্রথমে লিখে ফেলো। হাতে তোমার কি আছে, তোমার হাতে আছে tan থিটা ইকুয়াল টু এটা। তুমি এলএইচএসটা লিখছো, এলএইচএসে কি আছে বলো তো, tan অফ আলফা মাইনাস থিটা। ফর্মুলা, হোয়াট ইজ দ্য ফর্মুলা, tan অফ আলফা মাইনাস থিটা tan অফ a মাইনাস b। কি ফর্মুলা, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b। চলে এসো, tan আলফা মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan আলফা tan থিটা। tan আলফা এটাকে তুমি কি লিখতে পারো, সাইন আলফা বাই কস আলফা, মাইনাস tan থিটা এটাকে তুমি কি লিখতে পারো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা বাই 1 প্লাস সাইন আলফাকে তুমি আবার লিখতে পারো সাইন আলফা বাই কস আলফা। যতবার ইচ্ছা, যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালে প্রেয়সী তোমার আমার চিতা। ঠিক একই রকম ভাবে যতবার তুমি tan আলফা হয়েছো ততবার সাইন আলফা বাই কস আলফা। চলে এসো, সাইন আলফা বাই কস আলফা ইনটু tan থিটা মানে কত, tan থিটা মানে হয়ে যাচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। হো গয়া, গম খো গয়া। চলো এবার উপরে কি হচ্ছে দেখো, উপরে লসাগু হয়ে যাচ্ছে, তাহলে লসাগু হলে কত হচ্ছে, কস আলফা ইনটু পি প্লাস কিউ কস আলফা। আর নিচে কত হয়ে যাচ্ছে, কস আলফা মিলে যাচ্ছে, তাহলে সাইন আলফা ইনটু পি প্লাস কিউ কস আলফা মাইনাস পি প্লাস কিউ কস আলফা মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, কিউ সাইন আলফা ইনটু কস আলফা। চলো নেক্সট নিচে চলে এসো, কস আলফা ইনটু পি প্লাস কিউ কস আলফা। লসাগু হচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে, কস আলফা ইনটু পি প্লাস কিউ কস আলফা প্লাস সাইন আলফা ইনটু কিউ সাইন আলফা। চলে এসো, মালটাকে কেটে দাও, কস আলফা কেটে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো, তোমরা পেয়ে যাচ্ছ পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা বাই পি কস আলফা प्लस क्यू कॉस स्क्वायर अल्फा प्लस क्यू साइन स्क्वायर अल्फा। आग लग जाएगा अभी, क्यू साइन अल्फा कॉस अल्फा, क्यू साइन अल्फा कॉस अल्फा, বোকাট্টা তোমার ভালোবাসা। পড়ে থাকছে পি সাইন আলফা, এখানে নিচে পি কস আলফা, এখান থেকে কিউ যদি কমন নিয়ে নাও তাহলে কিউ কমন নিয়ে নিলে কি হয়ে যাচ্ছে, কিউ কমন নিয়ে নিলে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। ডাইনোসর যুগে ফিরে যাও, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা মানে 1, তাহলে কিউ ইনটু 1, তাহলে কিউ ইনটু 1 মানে শুধু কিউ। কিউ কিतना प्यार तुमको हो गया, LHS इक्वल टू RHS प्रूव्ड। देखो मिले গেছে না যায়নি, मिल गया, जो मिलने का था वो मिल गया। চলো 9 এর অঙ্কটাতে চলে যাব, বোঝা গেল কিনা বলো, কোনো রকম কোনো সমস্যা থাকলে কমেন্ট প্লিজ। চলো নেক্সট 8 এর পর এবার আমরা চলে যাব 9 এর অঙ্কটাতে। 9 নবগ্রহ 10 দিক, আমরা অঙ্ক করে এগোবো ঠিক ঠিক ঠিক। চলো 9টাতে চলে আসি। 9টা কি দিয়েছে, साइन ऑफ अल्फा प्लस बीटा, साइन ऑफ अल्फा प्लस बीटा इक्वल टू एन साइन ऑफ अल्फा माइनस बीटा, बीटा बीटा। चलो कॉट अल्फा इक्वल टू की प्रमाण करते बोलेছে, कॉट अल्फा इक्वल टू एन माइनस 1 बाई एन प्लस 1 इनटू इनटू कॉट बीटा, इनटू कॉट बीटा। এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে, you have to prove साइन अल्फा प्लस बीटा इक्वल टू एन साइन अल्फा माइनस बीटा देवा আছে, and you have to prove cot अल्फा इक्वल टू एन माइनस 1 बाई एन प्लस 1 cot बीटा। आग लग जाएगा अभी, देखो तो भैया आगे आगे होता है क्या। এইটা তোমার হাতে দেওয়া আছে গিভেন কন্ডিশন, তাহলে এটাকে নিয়েই তোমাকে এগোতে হবে, যা আছে তাই নিয়ে এগোতে হবে, যেটুকু সম্বল সেটুকু নিয়েই এগোতে হবে, তোমার হাতে যেটুকু কানাকড়ি আছে সেটুকু নিয়েই তুমি খেলবে এবং আগুন লাগিয়ে দেবে। চলো সাইন অফ আলফা প্লাস বিটা, সাইন অফ আলফা মাইনাস বিটা এপারে নিয়ে চলে এসো, তাহলে বাই সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এন, এন এর নিচে কিছু নেই মানে 1। চলে এসো, अभी तो होगा
দেখো প্রমাণে n-1/n+1 বুঝবে কিভাবে, এই বোঝাটাই তো ইম্পর্টেন্ট। প্রমাণে দেখো n-1/n+1 আছে, তাহলে তোমার এখানে n/1 কি করবে, আবার ভাগযোগ, তাহলে ভাগযোগ করলেই n-1/n+1 পেয়ে যাচ্ছ না? তাহলে চলে এসো, কি হয়ে যাচ্ছে, সাইন অফ আলফা প্লাস বিটা মাইনাস সাইন অফ আলফা মাইনাস বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা प्लस साइन ऑफ अल्फा माइनस बीटा इक्वल टू n-1/n+1। अभी क्या होगा, साइन ऑफ अल्फा प्लस बीटा माइनस साइन ऑफ अल्फा माइनस बीटा, তাহলে साइन ऑफ अल्फा प्लस बीटा के सूत्र ফেলো, साइन अल्फा cos बीटा प्लस cos अल्फा sin बीटा माइनस এটাকে সূত্র ফেললে माइनस साइन अल्फा cos बीटा और माइनस ऑफ cos अल्फा sin बीटा, माइनस से माइनस से प्लस cos अल्फा sin बीटा, और इधर चला में नीचे चला साइन अल्फा cos बीटा प्लस cos अल्फा sin बीटा प्लस साइन अल्फा cos बीटा माइनस cos अल्फा sin बीटा इक्वल टू n-1/n+1। চলে এসো সাইন আলফা cos बीटा সাইন আলফা cos बीटा গেল, cos আলফা sin बीटा cos আলফা sin बीटा গেল, তাহলে cos আলফা sin बीटा প্লাস cos আলফা sin बीटा কত হয়ে যাচ্ছে 2 cos আলফা sin बीटा পাই sin আলফা cos बीटा प्लस sin अल्फा cos बीटा 2 sin अल्फा cos बीटा इक्वल टू n-1/n+1। अभी 2 कट जाएगा तो क्या हो जाएगा, अग लग जाएगा, cot अल्फा আছে LHS से, देखो तो cos अल्फा बाई sin अल्फा माने cot अल्फा इनटू sin बीटा बाई cos बीटा माने tan बीटा, আর tan बीटा ऊपर গেলে উল্টে যাবে, উল্টে গেলে পাল্টে যাবে, sin बीटा बाई cos बीटा হয়ে যাবে cos बीटा बाई sin बीटा অর্থাৎ cot बीटा প্রুভড। দেখে নাও, কোনো সমস্যা থাকলে প্লিজ কমেন্ট। চলে এসো, তাহলে 9টা হয়ে গেল, এবার আমরা চলে যাব 10-এর দাগ। 9-এর পর আমরা চলে যাব 10 দিক। 10-এর দাগে টোটাল 3টি অঙ্ক আছে, আমরা একে একে 3টি অঙ্ককে দেখে নেব, বুঝে নেব। চলো 10-এর দাগে 3টি অঙ্ককে আমরা এবার একে একে देख लेंगे हम लोग। चलो जी, কি দেওয়া আছে 10-এরটা, 10-এর 1 cot আলফা cot বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে 3, cot আলফা cot বিটা ইকুয়াল টু দেওয়া আছে 3, তোমাকে প্রমাণ করতে বলেছে cos অফ আলফা মাইনাস বিটা বাই cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 2, ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে 2, cos অফ আলফা মাইনাস বিটা বাই cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে 2। চলে এসো 2 প্রমাণ করি। cot আলফা cot বিটা ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে তুমি cot আলফাকে লিখতে পারো cos আলফা আর cot বিটাকে লিখতে পারো cos বিটা, তাহলে cos আলফা cos বিটা বাই sin আলফা sin বিটা ইকুয়াল টু 3/1। চলে এসো, এটাকে যদি তোমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো তাহলে কি পেয়ে যাবে, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা বাই cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 3 প্লাস 1/3 মাইনাস 1। চলে এসো, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা কি হয়ে যাবে রে ভাই, cos অফ আলফা মাইনাস বিটা বাই cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, সূত্র শুধু সূত্র গিলে ফেলো, হজম করে ফেলো, cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 প্লাস 1 মানে 4 আর 3 মাইনাস 1 মানে 2। চলো, যা করছে সূত্র করছে, আমি কিছু করি নাই, আমি কিছু করিতেছি না, যাহা করিতেছে সবই সূত্র করিতেছে, আমি কিছু করিনি। চলো, আমি কিছু করি নাই, প্রুভড। একদম পাতি অঙ্ক, 1 বলেই ছবি, 1 বলেই ছবি, হচ্ছে অঙ্ক, হচ্ছে অঙ্ক। চলো 10-এর 2, ছোট্ট 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 অঙ্ক, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, 10-এর 2টা করে নেব। চলো, tan আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে 2 tan বিটা, tan আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে 2 tan বিটা, সাইন অফ আলফা প্লাস বিটা বাই
sin of alpha minus beta. Find the value of sin of alpha plus beta by sin of alpha minus beta. কি বের করিবে? sin of alpha plus beta by sin of alpha minus beta বের করিবে। চলে আসছো tan alpha equal to 2 tan beta। tan alpha মানে কি রে ভাই? sin alpha by cos alpha। আর 2 into tan beta মানে কি রে ভাই? sin beta by cos beta। চলে এসো মালটাকে এপারে নিয়ে চলে এসো, তাহলে কি হয়ে যাচ্ছে? sin alpha by cos alpha, আর এই মালটা এপারে চলে আসলে উল্টে যাবে, cos beta by sin beta ইকুয়াল টু কত? 2। 2 এর নিচে কিছু নেই মানে 1। তাহলে চলে এসো sin alpha cos beta প্লাস cos alpha sin beta বাই কি অ্যাপ্লাই করছি? যোগভাগ প্রক্রিয়া, বাই sin alpha cos beta মাইনাস cos alpha sin beta ইকুয়াল টু 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। যোগভাগ করে পাই, বাই ব্র্যাকেটের প্রয়োজন হলে লিখে ফেলবে, যোগভাগ করে পাই। তাহলে sin alpha cos beta প্লাস cos alpha sin beta ফর্মুলা sin of alpha প্লাস beta, আর sin alpha cos beta মাইনাস cos alpha sin beta ফর্মুলা কি? sin of alpha মাইনাস beta ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? 3/1। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো? sin of alpha plus beta by sin of alpha minus beta equal to 3/1 মানে 3। প্রুভড। চলো কিছু নেই অঙ্কগুলোতে। নেক্সট চলে এসো তাহলে মুস্তিসি গো, হ্যাঁ গো মুস্তিসি। এরপর চলে এসো 10-এর 3। 10-এর 3 কি দিয়েছে? 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে আছে। তোমাকে কি বলেছে? cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2। cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2। তবে তোমাকে cos 3 থিটার মান চেয়েছে। কি চেয়েছে? cos 3 থিটার মান চেয়েছে। চলে এসো তাহলে তোমার হাতে আছে cos থিটা প্লাস sin থিটা। cos 3 থিটার মান চেয়েছে, এটা এখানে লিখে নিচ্ছি, cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2। তাহলে √2টা এপারে আনলে 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়াল টু 1। তাহলে কত পেয়ে যাচ্ছ? 1/√2। 1/√2 জায়গায় তুমি লিখতেই পারো sin 45 cos থিটা প্লাস 1/√2 জায়গায় এখানে cos 45 লিখে দাও, sin থিটা ইকুয়াল টু 1। তাহলে কি পেয়ে যাচ্ছ? বলো বলো বলো। sin a cos b প্লাস cos a sin b কিসের সূত্র? sin of a প্লাস b। তাহলে থিটা প্লাস 45 ইকুয়াল টু 1 মানে sin 90। sin ভোকাঠা। তাহলে থিটা প্লাস 45 ইকুয়াল টু 90, আর থিটা ইকুয়াল টু 90 মাইনাস 45 মিনস 45। তাহলে থিটা কত পেয়ে গেলে? 45। তাহলে তোমার কি চাই? cos 3 থিটা। তাহলে cos of 3 into 45। তাহলে cos of 3 into 45 হোয়াট মিন বাই cos of 3 into 45? 3 45 এ কত? 3 5 15, 5 হাতে থাকে 1 3 4 12 1 13 135। তাহলে cos of 135 কে তুমি লিখতেই পারো 2 গুণ 90 মাইনাস 45। তাহলে এখান থেকে তুমি 2 মানে cosই পেয়ে যাচ্ছ, আর দ্বিতীয় পাদে বলে মাইনাস, তাহলে মাইনাস cos 45 মানে হচ্ছে মাইনাস 1/√2। মাইনাস 1/√2। চলে এসো তাহলে থিটার মান 45 এবং cos 3 থিটার মান মাইনাস 1/√2। চলে এসো তাহলে আমরা 11 দাগে চলে যাই। স্ক্রিনশট মেনে নাও। 10-এর পর আমরা কোথায় চলে যাব? 10-এর পর আমরা 11 দাগে অঙ্কে চলে যাব। চলো এইবার হলো 11। tan alpha equal to x sin beta by 1 minus x cos beta। tan beta equal to y sin alpha by 1 minus y cos alpha হয়। তবে তোমাকে প্রমাণ করতে দিয়েছে sin alpha by sin beta, sin alpha by sin beta equal to কত? x by y। sin alpha by sin beta equal to তোমাকে কত প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে sin alpha by sin beta equal to x by y। চলে এসো tan alpha equal to x sin beta by 1 minus x sin beta x cos beta, আর tan beta equal to কত দিয়েছে? y sin alpha by 1 minus y cos alpha। ফার্স্ট
ট্যান আলফা মানে তুমি লিখতে পারো এটাকে মালটাকে সাইন আলফা বাই কস আলফা। আমি বলেছি যেখানেই ট্যান দেখবে সেখানেই সাইন বাই কসে ভেঙে দেবে, তাহলে ট্যান আলফা সাইন আলফা বাই কস আলফা এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। এবার চলে এসো, তাহলে তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে সাইন আলফা ইন্টু 1 মাইনাস এক্স কস বিটা ইকুয়াল টু এক্স সাইন বিটা ইন্টু কস আলফা। তাহলে কত হয়ে যাচ্ছে, সাইন আলফার সাথে 1 গুণ করলে সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা cos बीटा इक्वल टू एक्स साइन बीटा cos अल्फा। अभी ना करो उधार तो चलो, माइनस एक्स cos साइन अल्फा cos बीटा ऊपर चले गেলে কি হয়ে যাচ্ছে x sin बीटा cos अल्फा प्लस x sin अल्फा cos बीटा। তাহলে কি পেয়ে যাচ্ছি, x কমন নিলে sin बीटा cos अल्फा प्लस sin अल्फा cos बीटा। তাহলে কত হয়ে যাচ্ছে x इंटू साइन ऑफ अल्फा प्लस बीटा। তাহলে साइन अल्फा इक्वल टू কত পেয়ে যাচ্ছ, साइन अल्फा इक्वल टू পেয়ে যাচ্ছ x इंटू साइन ऑफ अल्फा प्लस बीटा। সিমিলার ওয়েতে তুমি tan अल्फा इक्वल टू এই কন্ডিশন থেকে এটা পেলে, সিমিলার ওয়েতে তুমি tan बीटा इक्वल टू যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা লিখে ফেলো। tan बीटा इक्वल टू কত দেওয়া আছে, y sin अल्फा बाई 1 माइनस y cos अल्फा। তাহলে বলো y tan बीटा কে কি লিখতে পারো, sin बीटा बाई cos बीटा इक्वल टू y sin अल्फा बाई 1 माइनस y cos अल्फा। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো, এখান থেকে তুমি গুণ করে দিলে sin बीटा इनटू 1 माइनस y cos अल्फा इक्वल टू y sin अल्फा इनटू cos बीटा। তাহলে মালটাকে গুণ করে দাও, sin बीटाর সাথে 1 গুণ করলে sin बीटा माइनस y cos अल्फा sin बीटा इक्वल टू y sin अल्फा cos बीटा। তাহলে এইটাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস ওপারে চলে গেলে কি হয়ে যাবে, sin बीटा इक्वल टू তুমি পেয়ে যাচ্ছ y sin अल्फा cos बीटा प्लस y cos अल्फा sin बीटा। অর্থাৎ তুমি y কমন নিয়ে নিলে sin a cos b প্লাস cos a sin b, তার মানে sin অফ a প্লাস b আবার sin অফ আলফা প্লাস বিটা। পৃথিবী গোল, তাই ঘুরে ঘুরে সব মাল এক জায়গায় চলে আসছে। তাহলে sin बीटा ইকুয়াল টু কত পেয়ে গেলে, sin बीटा ইকুয়াল টু পেয়ে গেলে y sin অফ আলফা প্লাস বিটা। তাহলে এটাকে 1 নম্বর দাও আর এটাকে 2 নম্বর দাও, তারপর আগুন ধরাও। কিভাবে আগুন ধরাবে, 1/2 করো, 1/2। তাহলে 1/2 করলে কেমন ভাবে আগুন লাগবে, সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স সাইন অফ আলফা প্লাস বিটা বাই ওয়াই সাইন অফ আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, সাইন অফ আলফা প্লাস বিটা, খাচাক খাচাক। তাহলে এক্স বাই ওয়াই, তাহলে কি পেয়ে গেলে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। প্রুভড, প্রুভড। চলো নেক্সট চলে আসো, 12 দাগের কোশ্চেনটাতে চলে যাব। 11 দাগ, ছবি 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 কথা বলবে। নেক্সট এবার আমরা চলে আসবো 12 দাগের ম্যাথটাতে। চলে এসো, ধারালো হয়ে ওঠো, ধারালো হয়ে ওঠো। 12 12 দাগের ম্যাথটা কি দেওয়া আছে দেখো, 12 দাগের ম্যাথটা দেওয়া আছে tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু এক্স আর cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু ওয়াই। তোমাকে প্রমাণ করতে বলেছে cot অফ থিটা প্লাস ফাই, cot অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত, ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে বলেছে 1/x মাইনাস 1/y। তাহলে cot অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, 1/x মাইনাস 1/y। চলে এসো, এখানে বলো tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু x দেওয়া আছে, তাহলে এইটাকে যদি তুমি 1/x করো তাহলে 1/x ইকুয়াল টু তুমি কি পেয়ে যাবে, তুমি এখান থেকে 1/tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, 1/x। এবার চলে এসো এইটাকে, তাহলে cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু তোমাকে কত দেওয়া আছে, cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু y দেওয়া আছে। আচ্ছা বলো এটাকে তুমি যদি cot থিটাকে লিখতে পারো 1/tan থিটা প্লাস cot ফাইকে লিখতে পারো 1/tan ফাই ইকুয়াল টু, তাহলে তুমি এখানে কত পেয়ে যাচ্ছ। আচ্ছা তুমি এক কাজ করো, মালটাকে পুরোটাকেই নিচে লিখে দাও, তাহলে 1/cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, 1/y। এবার চলে এসো 1/cot থিটাকে লেখো 1/tan থিটা প্লাস cot ফাইকে লেখো 1/tan ফাই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ, 1/y।
তাহলে তুমি কি লিখতে পারছো এখান থেকে, যদি 1/tan থিটা tan ফাই লসাগু হয়, tan থিটা tan ফাই লসাগু হয়, তাহলে উপরে কত হচ্ছে tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ 1/y। এবার চলে এসো, এই মানটাকে উল্টে দিলে কত হয়ে যাচ্ছে tan থিটা tan ফাই বাই tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু 1/y। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারছো, তুমি tan থিটা প্লাস 1/tan থিটা প্লাস tan ফাই, তার মানে কি পেয়েছো 1/x। তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারছো সেটা হচ্ছে যে এই দুটোকে এবার বিয়োগ করো, অর্থাৎ 1/, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, তাহলে 1 - 2 কি পেয়ে যাচ্ছ দেখো তো, 1/tan থিটা প্লাস tan ফাই মাইনাস tan থিটা tan ফাই বাই tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে গল্প অল্প হচ্ছে, দেখো tan থিটা প্লাস tan ফাই লসাগু হচ্ছে, tan থিটা প্লাস tan ফাই লসাগু হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস tan থিটা tan ফাই ইকুয়াল টু কত পাচ্ছ 1/x মাইনাস 1/y। এইবার tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b কিসের সূত্র, tan of a প্লাস b, তার মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সূত্র হচ্ছে tan of a প্লাস b, অর্থাৎ এইটা উল্টো আছে, তাহলে এইটা সূত্র কি হয়ে যাচ্ছে 1/tan of থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে 1/tan টা উপরে উঠে গেলে কত হয়ে যাবে cot, তাহলে cot of থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y প্রুভড। দেখো আরেকবার আমি ব্যাপারটা বলছি প্রথম থেকে, tan থিটা প্লাস tan ফাই x দেওয়া ছিল, মালটাকে উল্টে দিয়েছো, তাহলে 1/tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু 1/x। সিমিলার ওয়েতে এখানে cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু y ছিল, তাহলে এটাকে উল্টে দিয়েছো 1/cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু 1/y। এবার cot থিটাকে লিখেছো 1/tan থিটা, cot ফাই কে লিখেছো 1/tan ফাই ইকুয়াল টু 1/y। এবার tan থিটা tan ফাই লসাগু করেছো, তাহলে উপরে কত হচ্ছে tan থিটা প্লাস tan ফাই, আর tan থিটা tan ফাই উপরে উঠে গেলে 1 ইনটু tan থিটা tan ফাই মানে tan থিটা tan ফাই, তাহলে tan থিটা tan ফাই বাই tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু কত হয়ে গেল 1/y। এবার ম্যাজিকটা কি করলাম, ম্যাজিকটা 1 - 2, তার মানে এটা মাইনাস এটা ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে কি পেয়ে গেলাম tan থিটা প্লাস tan ফাই লসাগু হচ্ছে, উপরে হচ্ছে 1 মাইনাস tan থিটা tan ফাই। এবার এই মানটা দেখো, যদি উপরে tan থিটা প্লাস tan ফাই বাই নিচে 1 মাইনাস tan থিটা tan ফাই থাকতো, তাহলে কত হতো tan অফ থিটা প্লাস ফাই, তাহলে এটা উল্টো আছে, তার জন্য 1/tan অফ থিটা প্লাস ফাই, আর 1/tan অফ থিটা প্লাস ফাই মানে cot অফ থিটা প্লাস ফাই। চলো নেক্সট 13 দাগে চলে যাই। 13 13 কি বলেছে, tan থিটা ইকুয়াল টু 2x মাইনাস k বাই k√3, 2x মাইনাস k বাই k√3, আর tan ফাই ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ tan ফাই ইকুয়াল টু পেয়ে যাচ্ছ x√3 বাই 2k মাইনাস x। তোমাকে কি বলেছে তবে দেখাও যে ফাই মাইনাস থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, মড অফ ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। মড ভ্যালু মানে হচ্ছে মডের মধ্যে যা কিছু রাখা মানে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যখন মডের মধ্যে ঢুকে যাচ্ছে তখন অবভিয়াসলি পজিটিভ। চলে এসো, ফাই মাইনাস থিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে 30 ডিগ্রি। তোমার হাতে কি দেওয়া আছে, tan থিটা দেওয়া আছে, অ্যান্ড অলসো তোমার হাতে tan ফাই দেওয়া আছে। তুমি ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে তুমি tan অফ থিটা প্লাস 30 ডিগ্রি, এটা তুমি মনে রাখবে যে tan অফ থিটা প্লাস 30 ডিগ্রি এর মানটা তুমি বের করো। দেখো কি হচ্ছে, tan অফ থিটা প্লাস 30 ডিগ্রি কি পাচ্ছ, tan থিটা প্লাস tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan 30 ডিগ্রি। তাহলে tan থিটা মানে কি, tan থিটা মানে 2x মাইনাস k বাই k√3, আর প্লাস tan 30 মানে 1/√3 বাই নিচে 1 মাইনাস tan থিটা মানে 2x মাইনাস k বাই k√3, আর এখানে কত হয়ে যাচ্ছে ইন্টু tan 30 মানে 1/√3। তাহলে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে উপরে আমি পাচ্ছি k√3 আর √3 লসাগু হলে k√3 লসাগু হচ্ছে, তাহলে k√3 লসাগু হলে উপরে কত হচ্ছে
কে রুট থ্রি মিলে যাচ্ছে, তাহলে 2x মাইনাস কে, আর প্লাস রুট থ্রি মিলে গেলে প্লাস কে। আর নিচে দেখো কে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে কত 3, তাহলে কত লসাগু হচ্ছে 3k, তাহলে উপরে কত হচ্ছে 3k মাইনাস 2x মাইনাস কে। তাহলে দেখো কে কে কাটছে মাইনাস কে প্লাস কে কাটছে, তাহলে উপরে কত হচ্ছে 2x বাই রুট থ্রি, আর নিচে কত হচ্ছে 3k মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস কে, তাহলে 3k প্লাস কে মানে হচ্ছে 4k মাইনাস 2x বাই 3 মানে তুমি লিখতেই পারো রুট থ্রি ইন্টু রুট থ্রি, একটা রুট থ্রি ভোকারটা করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, এই যে নিচের রুট থ্রিটা উপরে উঠে গেলে উপরে চলে যাবে, তাহলে তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে 2x root 3 by 4k minus x, 4k minus 2x। এবার দেখো 2x root 3 by এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2k minus x, 2 ভোকারটা করে দাও, তাহলে কি পেয়ে গেলে, তুমি পেয়ে গেলে tan of theta plus 30 degree equal to x root 3 by 2k minus x, that means x root 3 by 2k minus x মানে কত tan phi। তাহলে এইটাই আমার দরকার ছিল, ক্যালকুলেশনটা দেখো একটু ধৈর্য ধরে একটু ঠিকভাবে করলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে tan of theta plus 30 ডিগ্রি ইকুয়াল টু কি পেয়ে গেলাম tan phi, tan দুপাত থেকে ভোকারটা, তাহলে theta plus 30 ডিগ্রি ইকুয়াল টু পেয়ে যাচ্ছ phi, and theta plus 30 ডিগ্রি phi, এটাকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি থিটাটাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু phi মাইনাস থিটা, দুপারে মড মারো, 30 ডিগ্রির মড মানে 30 ডিগ্রি, তাহলে মড অফ phi মাইনাস থিটা, মড অফ phi মাইনাস থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলে 30 ডিগ্রি, প্রুভড, প্রমাণিত। চলো নেক্সট 13 দাগ পর্যন্ত হয়ে গেল। আমার পুরাতন বই ডাইনোসর যুগের বই, এই ডাইনোসর যুগের বইয়ে সব ছিঁড়ে গুঁড়ে গেছে, তাই ডাইনোসর যুগের বইয়ে 14-15 নেই, যাদের নতুন বই তাদের 14-15 অঙ্কটা আছে, আমি সুতরাং 14-15 অঙ্কটা বই ফোনে ছবি তুলে রেখেছি, সেখান থেকেই আমি করাচ্ছি। চলো চলো দেখি কোথায় ছবি কথা বলবে এবার। 14-15 অঙ্কটা আমি নতুন বই থেকে, যারা আধুনিক যুগে বাস করে, যাদের আধুনিক যুগের বই আছে তাদের বই থেকে ছবি তুলে রেখেছি, কোথায় গেল, সেই ছবি ধরে অঙ্ক করব, ছবিতে অঙ্ক চলে এসো 14 অঙ্কটা। তাহলে 13 হয়ে গেল, এবার শুধু পড়ে আছে 14 আর 15, আজকে আগুন লাগানোর, আর দুটো অঙ্কতে আগুন লাগানোর বাকি 14 এবং 15। আর একটা কথা তোমাদেরকে আজকে বলি, বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যে আজকের যে অঙ্কগুলো হলো 7 থেকে 15 পর্যন্ত, এই 7 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এবং আগের ক্লাসে ওর কিন্তু 4, 5, 6 এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আর আজকে ক্লাসে বিশেষত 7 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, কোনোটাকে ছেড়ে কোনোটাকে ভাবা যাবে না, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট। চলে এসো 14 কি দিয়েছে, 14 এরটা cos of theta minus alpha equal to p sin of theta plus beta, sin of theta plus beta, cos of theta minus alpha equal to p sin of theta plus beta equal to q, sin of theta plus beta equal to কত q। প্রমাণ করো যে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq sin of alpha plus beta sin of alpha plus beta equal to কত, equal to cos স্কয়ার আলফা প্লাস বিটা। এইটা তোমার প্রমাণ করতে হবে, যাদের পুরাতন বই আছে তারা এই অঙ্কটা কিন্তু টুকে ফেলো। তোমাকে প্রমাণ কি করতে হবে, তোমার হাতে দেওয়া আছে cos of theta minus alpha তোমার ইকুয়াল টু p, তোমার হাতে দেওয়া আছে sin of theta plus beta ইকুয়াল টু q, তোমারে প্রমাণ করতে হইবে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq ইনটু sin of alpha plus beta ইকুয়াল টু কত, cos স্কয়ার আলফা প্লাস বিটা। আচ্ছা চলে এসো, আমরা এখানে RHS থেকে LHS আনবো, কেননা RHS টা আমার দেখে মনে হচ্ছে এটা সহজ প্যানা, তাহলে RHS থেকে LHS টা আনি। চলো cos স্কয়ার আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু, তুমি এটা আনার চেষ্টা করছো। আচ্ছা cos স্কয়ার আলফা প্লাস বিটাকে তুমি কি লিখতে পারো বলো তো, এই বলো না, cos অফ আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, ইয়েস অর নো, পারি? তাহলে এইবার দেখো তো আলফা প্লাস বিটার মান কি কোথাও আছে, নাই, আলফা প্লাস বিটা এর মান নেই, কার কার মান দেওয়া আছে, থিটা প্লাস বিটা এর মান দেওয়া আছে, এন্ড অলসো
থিটা মাইনাস আলফা এর মান দেওয়া আছে, তাহলে থিটা প্লাস বিটা এন্ড থিটা মাইনাস আলফা এই দুটো মান তোমার দেওয়া আছে। তোমাকে কিন্তু আলফা প্লাস বিটা এর মান কোনো জায়গায় দেওয়া নেই, তাহলে তুমি কি করবে? তুমি আলফা প্লাস বিটাটাকে এই আকারে ভেঙে ফেলতে পারো কিনা একবার দেখে নেবে। চলে এসো, তাহলেই কিন্তু আগুনটা লাগবে। আলফা প্লাস বিটাকে তুমি কি লিখতে পারো? থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা, চলে এসো একটা থার্ড ব্র্যাকেট দাও, থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা তার পুরোটার হোল স্কয়ার। ইয়েস অর নো? যদি বলো হ্যাঁ তাহলে গল্প অল্প, আর যদি বলো না তাহলে আর একবার বলবো। চলো, থিটা প্লাস বিটা মাইনাস থিটা, থিটা থিটা কাটছে, ভোকারটা মাইনাসে মাইনাসে প্লাস আলফা, তাহলে বিটা প্লাস আলফা ছিল না। এবার তুমি বলবে যে স্যার কেন সাজালেন এভাবে? আমি সাজালাম তার কারণ আমার থিটা প্লাস বিটার মান দেওয়া আছে এবং থিটা মাইনাস আলফার মান দেওয়া আছে, তাই আমি আলফা প্লাস বিটাকে এই আকারে সাজালাম। এবার কি করব? এইবার আগুনটা লাগাবো। কস অফ, এইটাকে মনে মনে এ ধরো আর এটাকে মনে মনে বি, তাহলে কস অফ এ মাইনাস বি এর সূত্রে ফেলবে। কি করবে? কস অফ এ মাইনাস বি এর সূত্রে। তাহলে কস অফ এ মাইনাস বি এর সূত্র কি রে ভাই? কস এ কস বি प्लस साइन ए साइन बी। अभी अब क्या करेंगे? এইবার দেখো অঙ্কটা একটু লেন্দি হবে কিন্তু ধৈর্য ধরে দেখো। এবার দেখো এই পুরোটাকে তুমি এ ধরো আর এই পুরোটাকে তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে পড়ছে না? তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি একদম কোন থেকে শুরু করছি? আমি বাইরে চলে যাই কিন্তু অঙ্কটা বোর্ডে থাকুক। এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র বলো। এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার, তাহলে এইটার পুরোটার স্কয়ার, তাহলে এইটার স্কয়ার মানে এটারও স্কয়ার এটারও স্কয়ার, একেবারে লিখছি কস স্কয়ার থিটা প্লাস বিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস আলফা। চলে এসো প্লাস 2ab, তাহলে 2 cos থিটা প্লাস বিটা cos থিটা মাইনাস আলফা সাইন থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা প্লাস বি স্কয়ার, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস বিটা ইন্টু সাইন স্কয়ার থিটা মাইনাস আলফা। चलो जी चलो जी चलो जी, कॉस स्क्वायर थीटा प्लस बीटार मान देवा नहीं, कॉस स्क्वायर थीटा माइनस अल्फा, कॉस ऑफ थीटा माइनस अल्फा कत रे भाई पी ना, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস আলফা কত হয়ে যাবে? পি স্কয়ার। কি হয়ে যাবে? পি স্কয়ার। কিন্তু এইটা তো দেওয়া নেই, cos স্কয়ার থিটা প্লাস বিটা কোথায় পাবো? দেখো সাইন অফ থিটা প্লাস বিটা তোমার দেওয়া আছে, সাইন অফ থিটা প্লাস বিটা কি দেওয়া আছে? কিউ। তুমি লিখতে পারো cos স্কয়ার থিটা প্লাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস বিটা। বলো বলো বাবু বলো সোনা, cos স্কয়ার থিটা প্লাস বিটা ইকুয়াল টু কি লিখতে পারো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস বিটা। তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ 1 মাইনাস সাইন অফ থিটা প্লাস বিটা মানে কত? কিউ, তাহলে 1 মাইনাস কিউ স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা প্লাস বিটা ইকুয়াল টু তুমি কি পেয়ে যাচ্ছ বাবু সোনা? cos স্কয়ার থিটা প্লাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস কিউ স্কয়ার। তাহলে বসিয়ে দাও, cos স্কয়ার থিটা প্লাস বিটার জায়গায় কত বসাবে? 1 মাইনাস কিউ স্কয়ার। আর cos স্কয়ার থিটা মাইনাস আলফা মানে cos থিটা মাইনাস আলফা মানে কত? পি, তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কয়ার প্লাস 2 ইন্টু cos অফ থিটা প্লাস বিটার মান দেওয়া নেই, যেটা দেওয়া নেই সেটা রেখে দাও। cos অফ থিটা মাইনাস আলফা দেওয়া আছে, কত দেওয়া আছে? পি। আর cos সাইন অফ থিটা প্লাস বিটা দেওয়া আছে, কত দেওয়া আছে? কিউ। তাহলে পড়ে থাকছে হচ্ছে cos অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা, এই দুটো পড়ে থাকছে cos অফ থিটা প্লাস বিটা সাইন অফ থিটা মাইনাস আলফা, যেহেতু মান দেওয়া নেই। এবার এখানে চলে এসো প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস বিটা, সাইন থিটা প্লাস বিটা কিউ দেওয়া আছে, তাহলে কত হয়ে যাচ্ছে? কিউ স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা মাইনাস আলফা, cos অফ থিটা মাইনাস আলফা কত রে ভাই? পি। তাহলে একই রকম ভাবে তুমি cos অফ থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কোথায় করি cos অফ থিটা মাইনাস আলফা, এটা ইকুয়াল টু তোমার পি দেওয়া আছে, তাহলে তুমি লিখতে পারো না সাইন স্কয়ার থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস আলফা, সেই ডাইনোসর যুগের ফর্মুলা। তাহলে 1 মাইনাস cos থিটা মাইনাস আলফা কত? পি, তাহলে 1 মাইনাস পি স্কয়ার। তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস আলফা কত পেয়ে গেলে? 1 মাইনাস পি স্কয়ার। এবার চলে এসো, তাহলে গুণ করে দাও, পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos অফ থিটা প্লাস বিটা সাইন অফ থিটা মাইনাস আলফা
প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। চলে এসো তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই দুটোকে পরপর লেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। এবার আগুনটা লাগছে, দেখো আগুনটা লাগছে, শুধু আমি উপরের টুকু একটুকু মুছছি, উপরের টুকু একটুকু মুছছি, একটুকু, তাহলে আগুনটা লাগানোর জন্য আমরা উপরের টুকু একটুকু মুছলাম, তাহলে লাস্ট আগুন, তাহলে ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস, এখান থেকে 2pq কমন যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে মাইনাস 2pq কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে, এখানে শুধু pq পড়ে থাকছে, তাহলে শুধু pq, আর এখানে কি পড়ে থাকছে, মাইনাস কমন নিয়েছি, তাহলে একটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস, এখানে কি হয়ে যাচ্ছে কস অফ থিটা প্লাস বি, কস অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। তাহলে চলে এসো কি হয়ে যাচ্ছে, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq ইন্টু, এখানে পিকিউর মান কত, কত রে বাবা, পি এর মান কত দেওয়া আছে, কস অফ থিটা মাইনাস আলফা, আর কিউ এর মান সাইন অফ থিটা প্লাস বিটা, চল এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস কস অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। চলো আগুন লেগে গেছে, আর একটুখানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq ইন্টু, এখানে বলো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কিসের সূত্র, সাইন অফ এ মাইনাস বি না, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে সাইন অফ এ মাইনাস বি, তাহলে থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাসে মাইনাসে প্লাস আলফা, তাহলে কত হয়ে যাচ্ছে, থিটা থিটা কেটে যাচ্ছে, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা, তাহলে কত পেয়ে যাচ্ছ, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস মাইনাস 2pq ইন্টু সাইন অফ থিটা সাইন অফ আলফা প্লাস বিটা। এটাই তো তোমাকে প্রমাণ দিয়েছিল, প্রুভড। দেখো অঙ্কটা বড় কিন্তু লজিক্যাল, অঙ্কটা বড় কিন্তু লজিক্যাল। চলো টুকে ফেলো, স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে নাও, এই যে শেষ হচ্ছে, এই এখানে শেষ হচ্ছে, স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে গেলাম, স্ক্রিনশট নিয়ে নাও টুকুস, ওকে। চলো নেক্সট, এবার আমরা চলে আসি লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক 14 অঙ্কটা কিন্তু পুরো ঝাঁঝালো অঙ্ক ছিল, এত বড় অঙ্ক একটা, যে এত বড় বোর্ড আমার তাও ধরাতে পারছি না। চলো 15 অঙ্কটাতে চলে এসো, 15 নাম্বার 15, 15 অঙ্কটাতে চলে এসো, থিটা ও ফাই অপনয়ন করো। আরে বাস, অপনয়ন শুনলেই মনটা ভালো হয়ে যায়, অপনয়ন করো, এইটা তো কোথাও না কোথাও গিয়ে যাই থিটা দিক যাই ফাই দিক, অপনয়ন মানে তো ক্লাস 9। চলো অপনয়ন করো, আমরা ক্লাস 9-এ শিখে এসেছি। 15 আগেরটাতে চলে এসো, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু কত দেওয়া আছে, এ, আর কস থিটা প্লাস কস ফাই, কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু কত দেওয়া আছে, বি, আর একটা কন্ডিশন দেওয়া আছে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু এ, থিটা মাইনাস ফাই ইকুয়াল টু এ, হ্যাঁ এ না আলফা, আচ্ছা এ, থিটা মাইনাস ফাই ইকুয়াল টু এ, তোমাকে বলেছে থিটা এবং ফাই অপনয়ন করতে হবে, তোমার হাতে গিভেন কন্ডিশন দুটো, এটা একটা, এটা একটা, একটা কাজ করো বর্গ করে যোগ করে দাও, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, বর্গ করে যোগ, তাহলে বর্গ করে যোগ করলে তোমার হাতে যখন কোনো অপশন থাকবে না তখন তুমি বর্গ করে যোগ করে দেবে, তাহলে এটার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলে এসো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা কস ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলে এসো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান কত রে ভাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই তার মানে কত 1, প্লাস 2 সাইন থিটা সাইন ফাই 2 কস থিটা কস ফাই, কত কমন যাচ্ছে 2, পড়ে থাকছে কত কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু কত রে ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো ভাই আগুন জ্বালাই, 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 ইন্টু কস অফ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কস অফ থিটা মাইনাস ফাই
ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলে আয়, টুটা ওপারে নিয়ে চলে যা, তাহলে 2 ইন্টু কস অফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছিস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তাহলে টুটা ওপারে নিয়ে চলে যাও, তাহলে কস অফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু পেয়ে যাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। এবার লাস্ট লাইনে বাই 2, এই যে টুটা এপারে গেলে বাই 2, লাস্ট লাইনে জাদুটা দেখাচ্ছি দেখো, থিটা মাইনাস ফাই মানে কত, কত এ তো, তাহলে থিটা মাইনাস ফাই মানে এ, তাহলে কি পেয়ে গেলে কস এ, কস এ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ও সরি, এটা আলফাই হবে, এটা এ এর মতো করে দিয়েছে, এটা আলফাই হবে, কারণ এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইডে এ বি আছে তো তাহলে আলফাই হবে। তাহলে কস আলফা ইকুয়াল টু কত পেয়ে গেলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2। তাহলে দেখো আছে থিটা ফাই আছে এখানে, শেষ, থিটা ফাই অপনয়ন হয়ে গেছে। তাহলে একই রকম ভাবে 15 দাগের 2 এর যে অঙ্কটা আছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই এবং কট থিটা প্লাস কট ফাই দিয়ে, ওটাও একই রকম ভাবে করবে। ওই অঙ্কটা তোমরা অলরেডি 12 যে অঙ্কটা করে রেখেছো সেই 12 অঙ্কের মতোই কিন্তু তোমাদের হবে। তার কারণ হচ্ছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তুমি এটাকে উল্টে দেবে, তাহলে 1/ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু 1/x, আর তারপর কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে, তুমি ওই মালটাকে উল্টে দেবে, তাহলে 1/কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু 1/y। তারপর ওই যে 1/x মাইনাস 1/y 12 অঙ্কটা যেটা করেছিলে সেম ক্যালকুলেশন করবে, 12টার সেম ক্যালকুলেশন করবে, শেষে গিয়ে থিটা প্লাস ফাই এর জায়গায় আলফা বসিয়ে দেবে। বলো পারবে না পারবে না? পারবে, পারাটা উচিত। এই ছিল তোমাদের আজকের ক্লাস, যৌগিক কোণ কমপ্লিট। এভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা এক্সারসাইজের ধরে দুমড়ে মুচড়ে খুব ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে শেষ করা হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স বাংলাতে। সুতরাং তোমরা যারা এই ক্লাসগুলো দেখে উপকার পাচ্ছ, অবভিয়াসলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ক্লাসগুলোকে, যাতে করে তোমার বন্ধুরাও উপকার পায় এবং আমি স্যাটিসফাইড হব। যত বেশি সংখ্যক মানুষ, যত বেশি সংখ্যক তোমরা ছাত্রছাত্রী উপকার পাবে, আমি তত বেশি স্যাটিসফাইড হব। তাই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবে না। কমেন্ট ছাড়াও কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেহি।